আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। প্রতিবারের মতো আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হয়েছে রূপচাঁদা মাছের রেসিপি। তো রূপচাঁদা মাছ আমার মনে হয় কম বেশি সবারই খুব পছন্দের মাছ। আর সেই মাছ যদি ঠিকঠাক মতো রান্না না করা হয় তাহলে খেতেও সুস্বাদু হয় না। তো মাছ রান্না করার জন্য আমি প্রথমে 2 টিস্পুন মরিচ গুঁড়া, 1 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন আদা বাটা এবং 1 টিস্পুন রসুন বাটা নিয়েছি। এবং এখানে আমি 6-7টা মাছ নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো মাছের সাথে মাছটা এখন রান্না করার জন্য চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবং পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। রান্নার রেগুলার তেল দিয়ে কড়াইটা যখন একটু গরম হবে, তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করব। তো আমি আজকে যেহেতু সম্পূর্ণ মাছটা পেঁয়াজের উপর ভুনা করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, 1 কাপ পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা একটু লাল নরম করে ভেজে নেব। মাছটা যেহেতু হতে খুব সময় লাগে না, তাই পেঁয়াজটা নরম করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা নরম করে ভেজে নিয়ে যে মশলাগুলো নিয়ে রেখেছি সবগুলো মশলা একসাথে অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো করে নেড়েচেড়ে অনবরত ভেজে নেব মশলার সাথে পেঁয়াজগুলো। তো মশলার সাথে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছগুলো অ্যাড করে দেব। তো আমি এই পর্যায়ে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছগুলো অ্যাড করে দিয়েছি। এখন খুবই সামান্য ঝোলের পানি দেব একটু কষানোর জন্য। তো পিরিচ ধুয়ে খুব সামান্য পানি দিয়েছি। মাছগুলো একটু 2 মিনিট 1 মিনিট কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নিয়ে ফাইনাল ঝোলের পানি দিয়ে তারপর মাছটা একটু ঢাকা দিয়ে দেব। তো 2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এখন মাছের এই পাশ ওপাশ করে আমি মাছগুলো উল্টে পাল্টে দিব, যাতে করে দুনো পাশ খুব ভালোভাবে রান্না হয়ে যায়। তো রূপচাঁদা মাছ খুবই নরম প্রকৃতির মাছ। এই মাছে খুবই কাঁটা কম থাকে, তাই ছোটো থেকে বড় সবাই খেতে পারবে। আর মাছটা যেহেতু সামুদ্রিক মাছ, তাই মাছটা খেতে খুবই মজা হয়। যাই হোক, কথা আমি মাছটা যখন দোনো পাশে উল্টে পাল্টে দিয়ে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। তো ঝোলের পানি আমি অ্যাড করে দিয়ে এখন বেশিক্ষণ রান্না করতে হবে না, প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। তো ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আমি 5-6 মিনিট রান্না করে নিয়েছি। 5-6 মিনিট পরে ফিরে এসেছি। ফিরে এসে একটু আবার দেখতেছি মাছের কী অবস্থা। দেখুন, এই মাছে এতটাই মাংস কোনো কাটা নেই, তাই মাছটা একটু ফেটে গিয়েছে। তো এই পর্যায়ে আমার মাছটা প্রায় রান্না করা কমপ্লিটের দিকে। তো এই পর্যায়ে আমি ধনেপাতা অ্যাড করে দেব। ধনেপাতা অ্যাড করে আমি লবণ চেখে দেখলাম যে লবণটা ঠিকঠাক আছে কিনা। তো লবণটা একটু প্রয়োজন ছিল, তাই এখন আমি একটু লবণ অ্যাড করব। তো আমি যে কোনো রান্নাতে প্রথমে লবণ একটু কম দেওয়ার চেষ্টা করি, পরে যখন রান্নাটা হয় শেষের দিকে থাকে তখন আমি লবণ চেখে দেখে লবণটা দিই। তো লবণ দিয়ে দিব এখন। এবং দিয়ে দিয়েছি 1 টিস্পুন রাঁধুনি মাছের মশলা। রাঁধুনি মাছের মশলা পাওয়া যায় দোকান থেকে নিয়ে আসতে পারেন। তো আমি রাঁধুনি মাছের মশলা দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে দিয়েছি। এখন আবারও নেড়ে ছেড়ে ভালো করে 2 মিনিটের মতো রান্না করে নেব। তো মজার এই রূপচাঁদা মাছ এভাবে রান্না করে খেয়ে দেখবেন বাসায়, আশা করি অনেক ভালো লাগবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। খুব মজাদার হয়েছে রেসিপিটা। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।